মেকানিক্সের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম খুব গুরুত্বপূর্ণ। ফ্রি বডি ডায়াগ্রাম খুব ভালোভাবে যদি করতে পারো তাহলে যে কোনো অঙ্ক খুব সহজে সলভ হবে। এই অঙ্কটা ওই ফ্রি বডি ডায়াগ্রামটার একটা উদাহরণ, খুব ভালো একটা উদাহরণ। তো এখানে কি বলেছে, এখানে বলেছে এখানে একটা ট্রলি আছে, ট্রলিটার উপর একটা বস্তু আছে M1 ভরের, যার ওজন হচ্ছে 10 কেজি, এবং সেটাকে একটা তারের সাহায্যে এবং পুলির ওপর দিয়ে নিয়ে গিয়ে আরেকটা M2 ভরের বস্তুর সঙ্গে ঝোলানো আছে। M2 ভরটা হচ্ছে 20 কেজি। বলে দিয়েছে যে এই তার যেটা আছে তার সেটা ভরহীন এবং ইনএক্সটেন্সিবল, অর্থাৎ এটা অপ্রসার্য, টানলে বাড়বে না। আর এই যে পুলিটা যেটা আছে সেটাও ভরহীন। এখানে যে ট্রলিটা দিয়েছে তার ওজন দিয়েছে 100 কেজি। আমাকে প্রশ্নটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কত বল প্রয়োগ করলে এই M2 বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরের দিকে উঠবে। তো এটা একটু অস্বাভাবিক লাগতে পারে, কারণ এমনিতে তো আমরা জানি যে ওজনের জন্য বস্তুটা নিচে নামার কথা, কিন্তু এখানে অলিক বল কাজ করবে, যে বলটার জন্য বস্তুটা উপর দিকে উঠবে। এই M2 বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠবে, তার মানে হচ্ছে এই M1 বস্তুটা নিশ্চয়ই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বাঁ দিকে যাবে। তো চলো আমরা এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে সলভ করি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যেখানে যে তিনটে বস্তু আছে, এই বড় হাতের M, M1 এবং M2, এদের মধ্যে কি কি বল কাজ করছে সেগুলোকে পরিষ্কার করে লেখা, সেইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাই এই হচ্ছে আমাদের ছবি। তো চলো প্রথমে আমি এই M ভরটার উপর কি কি বল কাজ করছে সেটাকে লিখি। দেখো, যখনই আমি এই M ভরটাকে, ট্রলিটাকে আমি F বল প্রয়োগ করব, তখনই এই M2 যে বস্তুটা আছে সেটা কিন্তু M বস্তুকে স্পর্শ করবে, একটু দুলে নড়ে এসে এখানে টাচ করবে, অর্থাৎ একটা রিয়াকশন ফোর্স দেবে। এছাড়াও এই পুলিটা কিন্তু এই ট্রলিটার সঙ্গে যুক্ত, এবং পুলিটার সঙ্গে দুটো তার আছে, সেই তারের মধ্যে টান আছে, সেই টানগুলোও কিন্তু এই ট্রলির মধ্যে কাজ করবে। তাহলে এই ট্রলির মধ্যে কি কি বল কাজ করবে? একটা হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে এখানে একটা N1 রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, যেটা M2 বস্তুটা এর বস্তুর উপর দেবে, ট্রলিটার উপর দেবে যখন এটা টাচ করবে। আর এই পুলিটার উপর দুটো টান আছে। তো আমি যদি হরাইজন্টাল ফোর্সগুলোকে দেখি, ট্রলিটার ত্বরণ তো A1, তাহলে নিশ্চয়ই এই F বলটা N1 এবং T অপেক্ষা বেশি, তাহলে এর উপরে লব্ধি বল কত হবে? F মাইনাস N1 মাইনাস T। তাহলে F মাইনাস N1 মাইনাস T ইজিক্যাল টু 100 A1, কারণ এর ভর হচ্ছে 100 আর এর ত্বরণ ধরেছে A1। তাহলে এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে প্রাপ্ত সমীকরণ। এবার দেখি আমি এই যে M2 বস্তুটা আছে, M2 বস্তুটার ক্ষেত্রে কি কি বল কাজ করছে। একটা হচ্ছে যে তারের টানটা উপর দিকে কাজ করছে, এই যে তারটা আছে সেটা উপর দিকে টানছে। একটা হচ্ছে ওর ভর, সেটা হচ্ছে 20G। একটা হচ্ছে যে এই ট্রলিটা ওকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা হচ্ছে N1। এখানে যে N1টা ধরেছি, যেটা বস্তুটা ট্রলিটাকে দিচ্ছিল, তাহলে ট্রলিটাও বস্তুটাকে ঠিক সেম বল দেবে N1। আরেকটা হচ্ছে যেহেতু এই বস্তুটা A1 ত্বরণে যাচ্ছে ট্রলিটা, তাহলে এর উপর একটা সিউডো ফোর্স বা অলিক বল কাজ করবে। এবং অলিক বলের মান কত হয়? সেটা হচ্ছে ত্বরণ ইন্টু ভর, ভর ইন্টু ত্বরণ। তাহলে 20 A1 পরিমাণ একটা অলিক বল ঠিক বস্তুটা যেদিকে যাবে তার উল্টো দিকে কাজ করবে। তাহলে এই হচ্ছে টোটাল ফোর্স। এখন যেহেতু বস্তুটা ওপর দিকে উঠছে, তাহলে টিটা 20G এর থেকে বেশি। তাহলে আমরা প্রথম যে ইকুয়েশন লিখতে পারি সেটা হচ্ছে T মাইনাস 20G ইজ ইকাল টু 20 ইন্টু 2, ভর ইন্টু ত্বরণ, তাহলে 40। জি এর মান যেহেতু 10, তাহলে টি এর মান হয়ে গেল 240 নিউটন। তাহলে এটা এই বরাবর ফোর্সটাকে পেলাম। আর এই বরাবর ফোর্সটা কি হবে? এই বরাবর ফোর্সটা N1টা 20 A1 এর সঙ্গে সমান হবে। তাহলে এই হচ্ছে দুটো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে প্রাপ্ত সমীকরণ। এবার দেখি M1 এর উপর কি কি বল কাজ করছে। তো M1 এর বল বস্তুটার উপর একটা টি এদিকে কাজ করছে, সেটা হচ্ছে তারের টানটা। আরেকটা এর উপর অলিক বল কাজ করছে, সেটা হচ্ছে ত্বরণ ইন্টু ভর। অলিক বল সবসময় বস্তুটা যেদিকে যাবে, ট্রলিটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে কাজ করবে, এটা খেয়াল রাখবে। কারণ এই বস্তুটাকে আমি সরাসরি বল প্রয়োগ করি নাই, ট্রলিটাকে সরাসরি বল প্রয়োগ করেছি, সেই বলটার জন্য এর উপর একটা অলিক বলটা কাজ করবে। অলিক বলটা ফিল করা যায়, যেমন তুমি হয়তো কোনো একটা কাঠের ফ্রেমে দাঁড়িয়ে আছো, হঠাৎ কাঠের ফ্রেমটাকে কেউ যদি সরিয়ে দেয়, তুমি ধপ করে উল্টে পড়ে যাবে। এইটা হচ্ছে অলিক বল, তার উল্টো দিকে, যেদিকে টানবে তার উল্টো দিকে পড়বে। তাহলে M1 বস্তুর উপর 10 A1 পরিমাণ একটা অলিক বল কাজ করবে। এখন যেহেতু এই বস্তুটা বাঁ দিকে যাচ্ছে, তাহলে 10 A1টা T এর থেকে বড় হবে, তাহলে এর ইকুয়েশন হবে 10 A1 মাইনাস T ইজ ইকাল টু 10 ইন্টু ওর অ্যাক্সেলারেশন সমান 20। এখন দেখো টিটা আমি এখান থেকে পেয়েছি 240, তাহলে 240টা যদি এখানে বসিয়ে দিই,
তাহলে 10A1 সমান 260 হবে, তাহলে A1 সমান হবে 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন A1টা যখন আমি এখানে বসিয়ে দেবো তখন N1 পেয়ে যাব, তাহলে N1 সমান হচ্ছে 20 × 26 মানে 520 নিউটন। এই যে N1টা পেয়েছি সেই N1টা এখানে বসাবো, এখান থেকে যে Tটা পেয়েছি সেটা এখানে বসাবো, আর এখান থেকে যে A1টা পেয়েছি সেটা এখানে বসাবো, তাহলে আমি F এর মানটা পেয়ে যাবো। তাহলে F মাইনাস 520 মাইনাস 240 ইকুয়াল টু 2600 পেয়ে গেলাম। সব পরের মান বসি, তাহলে F এর মান পাবো 3360 নিউটন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে এবং সব ফোর্সগুলো ঠিকঠাক চিনতে পারলে আমরা এই অঙ্কটাকে খুব সহজেই সলভ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।